আপনারা যারা যারা মাধ্যমিক কিংবা এইচএস পাস করেছেন অথবা জিএনএম বা বিএসসি নার্সিং কমপ্লিট করেছেন তাদের জন্য স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু শূন্যপদে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটও নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আন্ডারে স্থান রয়েছেই। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কী কী পোস্ট থাকছে, বয়সসীমা কত থাকলে আবেদন করা যাবে, কিভাবে আবেদন করতে হবে, এই বিস্তারিত তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউটের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এলাম। দেখতে পাচ্ছেন 2রা নভেম্বর বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যার রেফারেন্স নাম্বারটা বাদিকে উল্লেখ করা রয়েছে। এবং এই রিক্রুটমেন্ট নোটিসের আন্ডারে আপনাদের দেখতে পাচ্ছেন কী কী পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট চলছে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো আমরা একে একে দেখব। তো প্রথম যে পোস্ট বেরিয়ে এসছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এটি গ্রুপ এ ক্যাটাগরির পোস্ট, যেখানে ওবিসি এবং এসসি এই দুজনের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট রয়েছে ম্যাক্সিমাম 32 ইয়ার্স। এবং এখানে বলে রাখি, আপনারা যারা যারা এসটি এসসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সের ছাড় পান সেভাবে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পে স্কেল দেখে নিন, লেভেল 10 অনুযায়ী এখানে বলা হচ্ছে 56,100 থেকে 1,27,500 টাকার মধ্যে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্টের জন্য এমবিবিএস ডিগ্রি, তার সাথে ডিজায়ারেবল বলা হয়েছে এমডি ইন পিএমআর ইন 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স, তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট রয়েছে নার্সিং সিস্টার। নম্বর অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন একটি গ্রুপ বি ক্যাটাগরির আন্ডারে এই পোস্টটি রয়েছে আনরিজার্ভদের জন্য, যেখানে এজ লিমিট বলা হয়েছে বিলো 40 ইয়ার্স, তাহলে আপনারা আবেদনযোগ্য। এই পোস্টে লেভেল 8 অনুযায়ী আপনাদের বেতন হয়ে যাচ্ছে 47,600 থেকে 1,51,100 টাকার মধ্যে। এই পোস্টে কারা কারা আবেদন করতে পারছেন দেখুন, বিএসসি নার্সিং ক্যান্ডিডেট অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম প্রার্থীরা কিন্তু এখানে এলিজেবল। তার সাথে অবশ্যই আপনাদের স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন কিন্তু বাধ্যতামূলক। এবং তার সাথে বলা হচ্ছে 3 ইয়ার্স অ্যাজ এ স্টাফ নার্স ফর দোজ হু আর ডিগ্রি হোল্ডার অ্যান্ড 5 ইয়ার্স ফর দোজ হু আর ডিপ্লোমা হোল্ডার্স, অর্থাৎ জিএনএমদের জন্য 5 ইয়ার্স এবং বিএসসিদের জন্য কিন্তু এখানে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে আবেদনযোগ্য আপনারা। এবং ডিজায়ারেবল বলছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অর্থোপেডিক অর রিহ্যাবিলিটেশন নার্সিং থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স গ্রুপ বি ক্যাটাগরির পোস্ট, এসসি এবং ওবিসিদের জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এজ লিমিট বলা হয়েছে 30। পে লেভেল 7 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে আপনারা বেতন পাচ্ছেন। এখানেও আপনারা যারা যারা বিএসসি নার্সিং এবং জিএনএম প্রার্থী রয়েছেন আবেদন করতে পারছেন। অবশ্যই স্টেট নার্সিং কাউন্সিলের আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তার সাথে পোস্ট বেসিক ডিপ্লোমা কার্ডিয়াক অর রিহ্যাবিলিটেশন নার্সিং থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং আবেদন করলেও এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, সেক্ষেত্রে এখানে যারা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে এলিজেবল। পরবর্তী পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাম জুনিয়র লেকচারার। এখানে আপনাদের একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য। 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন, যেখানে লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন আগের পোস্টের মতোই সেম দেওয়া হচ্ছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন রিহ্যাবিলিটেশন সাইকোলজি অর ক্লিনিক্যাল সাইকোলজি, তার সাথে ফিলোসফি ইন মেডিকেল আর সোশ্যালজি। এই সমস্ত ডিগ্রি থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন উইথ 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তার সাথে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে আরসিআই এর, এটা কিন্তু ম্যান্ডেটারি বলে দেওয়া রয়েছে। পরবর্তীতে রেডিওগ্রাফার গ্রেড 1 এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। 40 বছর বয়স পর্যন্ত আনরিজার্ভ প্রার্থী হলে আবেদন করতে পারছেন, যেখানে লেভেল 6 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, তার সাথে 3 ইয়ার্সের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, তার সাথে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এই ফিল্ডে থাকতে হবে, তাহলে আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে রয়েছে ডেমনস্ট্রেটর, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বির আন্ডারে আনরিজার্ভ প্রার্থীদের জন্য। 40 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। স্যালারি আগের পোস্টের মতোই সেম থাকছে 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এই পোস্টে বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি অর ডিপ্লোমা ইন প্রস্থেটিক্স অর অর্থোটিক্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, আরসিআই রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকাটা বাধ্যতামূলক। তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করা যাচ্ছে। এবং কিছু ডিজায়ারেবল বলা হয়েছে মাস্টার এখানে ডিগ্রি থাকলে সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে রয়েছে প্রস্থেটিক্স গ্রেড 1, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য। 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। স্যালারি স্কেল সেম থাকছে লেভেল 6 অনুযায়ী। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া এখানে ব্যাচেলার্স ডিগ্রি চাওয়া হয়েছে প্রস্থেটিক্সের উপরে, যেখানে অবশ্যই আরসিআই এর রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক এবং 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স কিন্তু সেম প্রফেশনের উপরে থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। তারপরে রয়েছে ফিজিওথেরাপিস্টের জন্য একটি ভ্যাকেন্সি গ্রুপ বির আন্ডারে, লেভেল 6 অনুযায়ী এখানেও বেতন সেম থাকছে। 30 বছর বয়স পর্যন্ত এসসি প্রার্থীরা এখানে আবেদন করতে পারছেন। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিওথেরাপি, এবং তার সাথে আপনাদের অবশ্যই এখানে কিন্তু 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং ডিজায়ারেবল বলা হয়েছে মাস্টার ইন ফিজিওথেরাপি থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। পরবর্তীতে ফার্মেসিস্ট গ্রেড 1 এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ বির আন্ডারে, 40 বছর বয়স পর্যন্ত আনরিজার্ভ প্রার্থীরা আবেদন করতে পারছেন। লেভেল 6 অনুযায়ী আপনাদের 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন দেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, তার সাথে ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাজ ফার্মেসিয়াল অ্যাক্ট 1948 এবং 5 ইয়ার্সের ফার্মেসিস্টের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করা যাবে। পরবর্তী পোস্ট রয়েছে প্রস্থেটিক্স, যেখানে আপনাদের গ্রেড 2 জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিদের জন্য 2টো এবং ওবিসিদের জন্য একটি। 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। লেভেল 5 অনুযায়ী 29,200 থেকে 92,300 টাকার মধ্যে আপনারা কিন্তু এই পোস্টের বেতন পেয়ে যাবেন। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে ব্যাচেলার্স ডিগ্রি ইন প্রস্থেটিক্স, এবং তার সাথে ডিজায়ারেবল বলা হয়েছে মাস্টার্স ইন প্রস্থেটিক থাকলে আপনারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সির জন্য, এবং এসটি ক্যাটাগরি এখানে এলিজিবল। 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। 25,500 থেকে 81,100 টাকার মধ্যে লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস, তার সাথে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্স থাকতে হবে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এখানে এলিজিবল। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন টাইপিস্ট ক্লার্ক, হিন্দি আর ইংলিশের জন্য রিক্রুটমেন্ট চলছে একটি ভ্যাকেন্সিতে গ্রুপ সির আন্ডারে আনরিজার্ভদের জন্য, এবং এখানে 27 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। 19,900 থেকে 63,200 টাকার মধ্যে এখানে আপনাদের বেতন দেওয়া হবে, যেখানে 12 পাস, তার সাথে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে মিনিমাম 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে কিন্তু আপনারা এখানে এলিজেবল, আর কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি। তার পরবর্তীতে জুনিয়র স্টোর কিপারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভদের জন্য, 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে। লেভেল 2 অনুযায়ী এখানেও বেতন সেম থাকছে আগের পোস্টের মতোই, এখানে মাধ্যমিক পাস, তার সাথে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে এই ফিল্ডের উপরে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল রিক্রুটমেন্ট ইলেকট্রিশিয়ান গ্রেড 2 জন্য, যেখানে একটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সিতে এসটিদের জন্য। 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারছেন। লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকার মতো আগের পোস্টের মতোই সেল থাকছে, যেখানে অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হবে উইথ ক্লাস BA ওয়ার্কম্যানশিপ পারমিট উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু এখানে আপনারা এলিজিবল। তারপরে রয়েছে প্লাস্টার টেকনিশিয়ান, একটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। 28 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্যালারি স্কেল আগের পোস্টের মতোই সেম দেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস, তার সাথে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম প্রফেশনে, তাহলে আবেদন করা যাচ্ছে। পরবর্তী পোস্ট কুকের জন্য রিক্রুটমেন্ট চলছে মাধ্যমিক পাশে, যেখানে আপনারা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন আনরিজার্ভ প্রার্থীরা। লেভেল 2 অনুযায়ী বেতন কিন্তু সেম থাকছে, এবং 2 ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে ক্যাটারিংয়ের উপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং কুক পোস্টের জন্য আরও 2টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 27 বছর পর্যন্ত আবেদন করা যাবে আনরিজার্ভদের জন্য, এবং এখানে লেভেল 1 অনুযায়ী বেতন 18,000 থেকে 56,900 টাকার মধ্যে, মাধ্যমিক পাস, তার সাথে এই ট্রেডের উপরে অবশ্যই আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। তার সাথে 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সও এখানে কিন্তু চাওয়া হয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আপনাদের রিক্রুটমেন্ট চলছে। তো এই সমস্ত পোস্টের জন্য আপনাদের যে সিলেকশন প্রসিডিউর সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যেমনটা বললাম গ্রুপ বি গ্রুপ সি পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, যেখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর থেকে 17 নম্বর অবধি আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে। 80% মার্কস এখানে আপনাদের যে কোয়ালিফাইং মার্কস সেটা রয়েছে, এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের উপরে 10 মার্কস, ডিজায়ারেবল এক্সপিরিয়েন্সের উপরে 10 মার্কস, টোটাল 100% যে মার্কসের ওয়েটেজ সেটা দিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে আপনাদের সমস্ত যে এক্সামটা হবে সেটার ডেট পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এটা এখনও কিছু বলা হয়নি। এর পরবর্তীতে আমরা চলে যাব আবেদন প্রক্রিয়া। তো এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে প্রথমে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করতে গেলে আপনারা যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 500 টাকা, এসটি এসসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির জন্য 250 টাকা ধার্য করা হয়েছে, এটা আপনাদের অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কমপ্লিটেড কপি অন দ্য জেনারেটেড অ্যাপ্লিকেশন অন দ্য প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ সেখানে সমস্ত ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাটের প্রিন্ট আউট কপি বার করে নিতে হচ্ছে, এবং সমস্ত ডকুমেন্টস সহ সেটাকে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে, স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। লাস্ট ডেট এখানে আবেদন করার রয়েছে 27শে ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত, এবং অবশ্যই যেই ক্লোজ এনভেলপে আপনারা পাঠাচ্ছেন তার উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কি পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এছাড়া আমাদের টেলিগ্রামেও মেসেজ করতে পারেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।